তাড়াতাড়ি পড়ো মাছ। ও আলহামদুলিল্লাহ, বলতে না বলতেই পদ্মার সর্বকনিষ্ঠ জেলে শওকত কাজী ভাইয়ের জালে ধরা পড়ছে বড় বড় সাইজের কাতল মাছ। এমন বিশাল আকৃতির মাছ ধরা দেখে তাদের সাথে সাথে আমিও আনন্দে মেতেছি। অন্ধকার রাতে পদ্মা যমুনার মোহনায় মাছ ধরা সত্যি এক অন্যরকম অ্যাডভেঞ্চার। ঘুমের ক্লান্তি আর পরিশ্রমের সমস্ত অবসাদ ভুলিয়ে দেয় পদ্মার ঘোলা জলে বানানো লাল চা আর সোনালী বর্ণের মাছ। আজকের এই পর্বে আমরা শওকত কাজী ভাইয়ের নৌকায় মাছ ধরা দেখানোর পাশাপাশি দেখাবো ভোরে লবণ দিয়ে সংরক্ষণ করা সেই পাঙ্গাস মাছ রান্না করে খাওয়ার আয়োজন। আলী ভাই ধরা খেয়ে গেছেন তো ক্যামেরায়? দেখতেছি তোকে টেস্ট করতেছেন না। টেস্ট কেমন ফাইন তোকে রয়েছে? ফাইন হয়েছে না? কোন তো কেন? এখন মনে হয় 35 আপনি দিচ্ছেন না, সকালবেলাও তরকারি এরকম স্বাদই হয়েছিল, পেটে ক্ষুধা ছিল না, স্বাদ লাগে না, এখন পেটে ক্ষুধা। ভাত খেতে যাবো, ওখানে ভাত দেখুন একদম প্লেটে করে রাখা হয়েছে, কিন্তু নৌকা এত পরিমাণ দুলছে যে নৌকায় ওঠার মতো কোনো অবস্থা নেই। তীরে এসে এই ঢেউগুলো কিভাবে আছড়ে পড়ছে একদম। কি হয়েছে? এখন খাবার দিতেছে কে আমাদের? মামু তো আজকে বুঝলাম না, আমার তো ভাই আলী ভাই। ভাই গালির খবর দেওয়া লাগবে না কিন্তু। খাবার আনিতে দিন। সিদ্দিক ভাই কই? ওরা মুস্তাক মানুষ তারা রান্না করলে তাকে ছেড়ে খাওয়া যায়? এদের জন্য বসে থাকবো না, কিছু নিয়েছেন আমাদের সাথে না দেখছি পেয়েছে ঝরে। হ্যাঁ নাস্তা খেয়ে ভাত খাবো। ও সকালবেলা সে লোক মুরগি খাইছে একা একা, ধরা খেয়ে গেছে সেই খাটাস না বন বিড়াল। আলী ভাই আমরা কি ধরে ফেলছি? বন বিড়াল ধরে ফেলছি না? চিনছেন বন বিড়াল? চিনছেন? আপনার মামা মিষ্টির মতো 2 পিস করে মনে হচ্ছে আজকে ভাগে। সবার ভাগ কিন্তু সমান, আমার বেশি দিয়ে না, ওই কষ্ট ভাই। যদি একটু পরে বেশি হয় তাহলে আমার মামারা দিয়েন নাকি। ওই যে আরিফ ভাই আছে গান শোনায়, তারও একটু ভালো করে খাইলে গলার জোরটা পারবি। ভাই কি কন? থালা জানি তো দিদি দেবো এক গুণা 11। সকালে আপনি যে পরিমাণ ভিজছেন, আপনি মনে হয় কান কোপাইছেন। কানসা না এটা? হ্যাঁ কানসাও টেস্ট। মুক্তাম দিদি ডাঙা। ও সবাই শুরু করে দিচ্ছে। এমএকার তরকারিটা শেষ হয়েছে। কি অবস্থা মামা? শুনেন, সকালে এরকম স্বাদের তরকারি হয়েছিল, সবার পেট ভরা ছিল, খামাখা বাবুর্চির দোষ দিছে। আমাদের পদ্মা নদীর সেরা বাবুর্চি হচ্ছেন সিদ্দিক ভাই। সিদ্দিক ভাই সকালেও খুব সুস্বাদু করে রান্না করছেন। এখনো তরকারির যে রং, মনে হচ্ছে এই তরকারি খুব সুস্বাদু হয়েছে। আমি খেয়ে জানাচ্ছি, বাকি সবাই বলছে ভালো। দুর্দান্ত, সত্যি দারুণ স্বাদ হয়েছে, দারুণ। সকালবেলা তরকারিটাও খুব সুস্বাদু হয়েছিল, আমার কাছে খুব ভালো লাগছিল। কিন্তু এইখানে যারা ছিলেন তারা হচ্ছে সবাই পাউরুটি, 2টা করে পাউরুটি, 3টা করে মিষ্টি খেয়েছিল, সবাই পেট ভরা ছিল, স্বাদ পাননি। আর এখন সবারই পেটে ক্ষুধা, যার জন্য খুবই স্বাদ লাগছে। এখন
খুবই দারুণ, আর কথা বলবো না। এই পদ্মার মাছ আর রেখে বসে থাকা যায় না। আমাদের খেতে খেতেই সন্ধ্যা লেগে গেলেও এবং খাওয়ার পর একটু সময় পেয়েছেন, তাই সিদ্দিক ভাই সহ সবাই আবারও ঘুমাচ্ছেন। পরিশ্রমের পর কত সহজেই ঘুম চলে আসে, তাই পরিশ্রমী মানুষদের সাথে থাকলে বোঝা যায়। আরিফ ভাইয়ের নৌকা, এটাও তো অনেক বিপজ্জনক রে। জ্যোৎস্না রাত, আকাশ পরিষ্কার, বাতাস স্বাভাবিকভাবে বইছে। খুব একটা বৃষ্টির ভয় নেই আজ, তবে পদ্মা বেশ উত্তাল। এতটাই ঢেউ মনে হচ্ছে কখন যেন ঢেউয়ের তোড়ে আমাদের নৌকা ডুবে যায়। কোনো ঝড় বাতাস ছাড়াই এমন হলে ঝড়ের মধ্যে কি অবস্থা হয় একবার ভাবুন। অকুল দরিয়ায় খড়কুটোর মতো ভাসতে ভাসতে আমাদের জাল ফেলা শেষ হলো। পায়ের নিচে শক্ত মাটিকে অবলম্বন করে আমরা নিজেদেরকে কতই না শক্তিশালী মনে করি। এমন জায়গায় এসে দাঁড়ালে বোঝা যায় প্রকৃতির কাছে আমরা কতই না ক্ষুদ্র, কতই না দুর্বল। আমার ভাগ্নে তামিম ছোট মানুষ, তাই সময় পেলে ঘুমাচ্ছে, কিন্তু আমাকে জেলে ভাইদের সাথে গল্প করেই সময় কাটাতে হচ্ছে। প্রায় ঘন্টা দুয়েক পর জাল তোলা শুরু হলো। আরিচার ওই পাশে জাল তুললে মনে একটা সাহস থাকে, মনে হয় এই বুঝি মাছ পাবো। এ পাশটাতে অনেকে মাছ পাচ্ছেন, তবে মনে খুব একটা জোর পায় না। তারপরেও আশাবাদী আমরা বড় সাইজের মাছ পাবো। এত খাটাখাটনির পরেও কোনো মাছ পেলাম না। আমাদেরকে তুলে দেয়া হলো শওকত ভাইয়ের নৌকায়। এখানকার জেলেরা তাকে ডাকেন শরবত নামে। আমি প্রথমে শুনেই ভেবেছি এমন নাম হতে পারে না। তাকেও আসল নাম জিজ্ঞেস করলে শুধুই হাসেন। যাই হোক, পরে জানতে পারলাম তার নাম শওকত কাজী। আমাদের আসার সাথে সাথেই শওকত ভাই জাল ফেলতে শুরু করলেন। নদীতে জাল ফেলার প্রায় 2 ঘন্টা পর তুলতে শুরু করলেন। আজ 3টি নৌকাই মাছ পায়নি, তাই খুবই কষ্ট লাগছে। তুমি জানো গুরু, আমরা কিচ্ছু জানি না। মাঝখানে কে গাল টানে? ছিল আমার নারায়ণ কাকা। সেই হচ্ছে আমাদের আসল সিগন্যাল দেবে, তাই না? বড় মাছ করলে আগে টের পাবে না উনি? পর তো কথা, আল্লাহ দিল্লি পারে পাবি। মাছ পড়লে আমার হাতে দিন। দিবানি। তাড়াতাড়ি পড়ো মাছ। ও আলহামদুলিল্লাহ, বলতে না বলতেই। ভাই ভাই ভাই, পেটে থাপড় দেন, পেটে থাপড় দেন, পেটে থাপড় দেন। পেটে থাপড় দেন। হ্যাঁ, ওটা উপরে ওটা আপনি টের পাইছিলেন? আনন্দে নাট তোলতে যাচ্ছি তো জাল। ছোট মাছে ঝাঁকি বেশি ভাই। কাতলা কিরে মামা, কেমন লাগতেছে? আগে আয়। কেমন লাগতেছে? জাল ছিঁড়ে গেলাইছে রে। ছিঁড়ে ফেলছে? এ তাহলে চলে যেত মাছ। আর উপরে এসে ছিঁড়ছে ভাই। কাতল মাছ হলো যারা দেখো 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 দেখো, শওকত ভাই, হ্যাঁ ভাই। ভালো লাগতেছে তো না? হ্যাঁ ভাই, আলহামদুলিল্লাহ। দেই ছিঁড়ে যাক, রাখো। আমি তো সারাদিন ভাবছি কি গেলে তো ভাই, সারাদিন তো মাছ উঠলো না, আমি ভাবছি আমি মনে হয় কূপ হই নাকি। জাল ফেলা ও টেনে নিয়ে যাওয়া খুবই গুরুত্বপূর্ণ ধাপ। ভাগ্য সবচেয়ে বড় নিয়ামক হলেও জাল ফেলা এবং গড়ার মধ্যে অনেক কিছু নির্ভর করে। ছোটবেলা থেকেই নৌকায় থাকা এই মানুষটি অল্প বয়সেই সবকিছু বুঝে গেছেন। ইতোমধ্যে সে একটি ট্রলারের মালিকও হয়েছেন। শওকত ভাইদের নদীতে 3টি ট্রলার। আরিফ ভাই ও আনিস ভাইদের নৌকায়ও সুযোগ পেলে আমরা একদিন যাব।
আমি ভাবছি সারাদিন বুঝছেন শকত ভাই যে হ্যাঁ আমি ভাই। কুপে কি না আরে না, আল্লাহ ভরসা। মাছ কোন সময় দেবে তা বলা যাবে, আল্লাহ কখন কাট দেবে। এ তো অন্ধ ব্যবসা ভাই, চাপাই রয়। আল্লাহ সহায় থাকলে আমরা পাবো। আপনি টের পাইছিলেন কখন মানে বাড়ি দেওয়ার পরে নাকি হ্যাঁ, বাড়ি দেওয়ার পরে ভাই, আগে এতে কোনো টান টুন দেয় নাই। সবাই মাছ পাকে এই মুহূর্তে যে পরিমাণ তেল 8টা-10টা মানুষ প্রত্যেকটা নৌকায় তো 8টা-10টা মানুষ তাই না বাইরেও ভাই হ্যাঁ 7জন 8জন করে স্বপ্ন করি। প্রত্যেকটা লোকের বাড়ির খরচ আছে তেলের খরচ আছে নিজের খরচ আছে প্রত্যেক দিন নৌকায় ভাই 3000 টাকা খরচ। বাইরেও আইসো আইসো, আল্লাহ দাও। এই সময় কি বড় পাঙ্গাস আসে না যেমন ওই ভাদ্র হ্যাঁ আশ্বিন আসে মাসে ভাই। পাঙ্গাস মাছকে ডিম ছেড়ে দিছে এখন তো হ্যাঁ, পাঙ্গাসের পাঙ্গাস ডিম পেটে ডিম ছাড়ছে। নাই পাঙ্গাসের পোনা না মারলে এবছর পানি আর পাঙ্গাস সমান হয়ে যেত না ওই চায়না জালে এই চায়না না ওই যে কারেন্ট জালে পড়ছে সব নারায়ণ কাকা সিগন্যাল দেন আল্লাহ দাও আইসো আইসো লক্ষ্মীরা, মাছ দাও নাহলে টাকা দাও। পানির মধ্যে তোর মাছ টাকা দিতে পারবে না টাকায় মাছই দিতে হবে আমাকে কথা পরিশ্রম করছে, দেয়াই লাগবে একটা। দিনে তাহলে খেয়া পান কয়টা 2টা না ভাই হ্যাঁ 2টা করে। 2 খেয়ার জন্য সারাদিন যাই গিয়ে বসে থাকা লাগে রাত্রেও এমন সময় খেয়াও পরে দেখা দাও ভাই মাছ আমার একটা প্রশ্ন আছে বলেন। এই যে গাইল একে ধরেন যে 2 পাশ দিয়ে যে কোনো পাশ দিয়ে গেলে পরে গালি পড়বে নাকি যে এক পাশ দিয়ে এক পাশ দিয়ে, ও শুধু সামনে দিয়ে ঢোকা লাগবে। সামনে দিয়ে ঢুকলো না হুম, এই ফাঁসের মাঝখানে কোনো মাছ আটকায় না আটকায়। কি মাছ এটা গতি বাইরে গেলো তো হঠাৎ করে তাই ভাবলাম বারবারও আসলো। নারায়ণ কাকার আমি একটু দেখলাম মনে হলো যে মাছ এই মাছগুলো তো মানে একদম নিচে থাকে তাই না হ্যাঁ। পানির মাটি ধরে চলে মাটি ধরে চলে, মাটি ধরে চলে, পানির উপরে দিয়ে চলে, বাসে না কখনো মাছ। বর্ষি দিয়ে মারা এই সিজনে অনেকে একদম আর বর্ষিতে পরে কি মাছ, কাতল রুই তো পরে বর্ষিতে তাই না ওই পুকুরে টিকিট দিয়ে মারে না এই এসে নদীতেও তো অনেকে পাচ্ছে আপনাদের চালাচ্ছে তো না না পড়ে ভালো মাছ, কাটা ভরা মাছ, মাইয়ারে বেচা লাগবে আবার। এই মানুষ খাওয়া করবে, কোন শালা মারছে রে এই মাছ, কাটালা মাছ খালি। তাই না হ্যাঁ কিন্তু এত দাম কে তাহলে চিতলের চিতল তো আমি এর আগে একটা 4-5 কেজি নিছিলাম খাইতে পারলাম না স্বাদ লাগে না আমার কাছে তালি পারে। খালি কাটা ইলিশ মাছেরও কাটা অনেক বেশি কিন্তু তাও একটা স্বাদ আছে খাওয়া যায় আমার কাছে চিতলটা তো স্বাদের না তবে খুব ডকালাম আল্লাহ কাছে শখত বাড়িতে আল্লাহরে ডাকা লাগবে তাহলে আসবে আল্লাহ তো ভাই ডাকতেছি। করে ডাকে কি পাঙ্গাসের ডাক নাকি এখন আসলেন কে গালে তো আমজাদ কাকা, আমজাদ কাকা কোটিপতি আমজাদ খান বাংলা সিনেমার ভিলেন ঠিক আছে কারণ তোমার কিচ্ছু করা, তুমি তাই না ময়লাটা পরিষ্কার করে দেবে। টাইনে ময়লা পরিষ্কার করে দিলে আর কাজ বাকি থাকে কি বাকি থাকে যে আমি এই জায়গাটা সুন্দর করে গুছাইয়া দিতেছি। এই সাংগারিতে মাছ পড়বে আল্লাহ ভরসা কয় হাত পর জোড়া দেয়া ভাই এরকম মাঝখানে ওই যে মাঝখানে দেখি হ্যাঁ টোনের কথা করছেন না ওই যে মাঝখানে যে দেখি নীল সুতা দিয়ে জোড়া দেয়া থাকে ওটা ছিল জালরাটা। এগুলো তো মেশিনই বোনানো জাল না না হাতে হাতে আবার ময়লা বোনা। কোন অঞ্চলে রাজবাড়ি, পাথুরিয়া, জাফরগঞ্জ। এই জায়গাটা মাছের তাই না মানে বেশি পরে এই অংশে ভাই কয় কেজি হবে
15-16 কেজি মাছ আছে আলহামদুলিল্লাহ। ভাই যাওয়ার আগ দিয়ে বুঝছেন একটু কোলে দিয়ে না আমার মাছটা। হ্যাঁ ভাই, এখন না, যখন খোলে তখন একটু কোলে দিয়ে না আমার মাছটা। না তোরই এমন ভাবে হাতে পেঁচায় রাখবানি বুঝছেন, নিলে আমার নিয়ে যাইতে হবে মাছের। দিবানি যাক, সত্যি খুব ভালো লাগতেছে। দেখুন, এই মানুষের তুলনায় কত বড় মাছ। এই খোসা উঠে গেলে সাবধানে উঠান, খোসা মোসা উঠে গেলে মাছের দাম কমে যায়। তাই না আমজাদ ভাই? আমি এত বড় কাতলা নদীতে দেখি নাই, পড়া সরাসরি কে নামাবে আমজাদ ভাই? ফাটা দিছে একেবারে, কানে লাগছে? মাছ পেলে এই আনন্দ যেন আকাশে বাতাসে ছড়িয়ে পড়ে। আরও একটি কাতল মাছ ধরা পড়াতে মন আনন্দে নেচে উঠল। বড় বড় সাইজের কাতল ও রুই মাছ হাতে নেওয়াটা বেশ ঝুঁকিপূর্ণ। এত জোরে ঝাপটা দেয় যে হাতের কবজি পর্যন্ত ভেঙে ফেলতে পারে। নারায়ণ কাকাকে এবার সিগন্যাল দিছিল আগে? হ্যাঁ ভাই বেশি উঠছে না, সিগন্যাল দেয় নাই। বারে দিলে কিন্তু এই মাছ ছিঁড়ে চলে যেত না, তা যেত না। না ও নতুন জাল টুক নতুন আসুন বাইরে যে জাল আছে এখনো অনেকগুলো মাছ পড়ার সম্ভাবনা আছে। মালিক দিলে কিছুই না। কোরআনের একটা আয়াত আছে, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে এত কিছু দেবে যে তুমি খুশি হয়ে যাবে। হ্যাঁ ধারণ করো, ধৈর্য ধারণ করো। আল্লাহ খুশি করছে না এরা ভাই? শকত ভাই ভাই সব খুশি করছে না? আলহামদুলিল্লাহ খুশি। মানে এটা তো একটা সংগ্রাম, একটা পেশা। আপনার সব সময় কষ্ট থাকবে, দুঃখ থাকবে। আপনারা সবাই তারে শরবত টরবত যাই খান, আমি তার সব ক্ষতি করবো, তার অরিজিনাল নামটা আমি ডাকবো। ঠিক আছে শকত ভাই? টাকা খুশি আমি বিয়ে শাদী করছি, আমার খুশির বলার নাম আমার কি বাবা কয় নাই, বাবা না কইলো হোল্ডিং নাম্বার তো নাম খাতায় তো নাম দিছে। হ্যাঁ বাবা হইছে, লাইসেন্স পাইছে সে। ইলিশটা বিক্রি হলো কত টাকা? 1900 না? আমজাদ ভাই কেমন লাগতেছে? পড়বে না রাখেন, আল্লাহ ভরসা। আমার কাছে মনে হচ্ছে এটা ফাঙ্গাস পড়বি, কে যেন মনে হইতেছে। আল্লাহ মুরব্বি কি কয় পিছনতে? জাল তো শেষ গাল পর্যন্ত আশা থাকে, থাকে না? হ্যাঁ ওটা কই দেব না। বাবু মামা একই কথা কয়, কয় যে শেষ গাল পর্যন্ত আশা আছে মামা।
রাজশাহী পুঠিয়া গেছিলাম হচ্ছে আপনার টিকিটে মাছ ধরতে বসিয়ে দিয়ে। আচ্ছা, পরে 17 কেজির ওজন একটা রুই, 22 কেজি ওজন একটা কাতল হিট করে নিয়ে এসেছিলাম। আর জান না আর যাই না, 50,000 টাকার টিকিটে গেছিলাম। টাকা উঠছিল? আর যা গাছ আপনার মাছ মারতে গেছি তাই। এই যে আমাদের শেষ লাল নিশানা, জালও শেষ। তারপরেও যেহেতু নৌকায় একটা কথা প্রচলিত আছে যে একদম শেষ গাইল পর্যন্ত আশা আছে, আমরা এখনো আশাবাদী। ডাকে উঠেবেন, বড়টা না ছোটটা? দুটি একসাথে? ও দুই ভাই। পানি পড়বি কে? এই রশি কি খুলে দিলেন নাকি? না, হাতে ফ্যাস দিয়েন, হাতে ফ্যাস দিয়েন। আরে পানি ভালোটা দিয়েছি। বড় টাকার কাছে আমার কাছে 20 কেজি হবে ওই মাছ। এটা সামনে এই ধান পদ্মার বিগ সাইজের কাতল মাছ, সোনালী কালারের, অরিজিনাল তাজা ফ্রেশ পদ্মার কাতল। মাথা তোলে ছড়া মাথা তলে দেন, সবাই মাথা তলে দেয়। ওডান এক জায়গায় দেবেন দুটি। এই যে আরেকটা মামা হাতে নেবেন 10 কেজি হবে। হ্যাঁ, এটা আমি একটু হাতে নেই। হ্যাঁ দেখুন কত বড় মাছ। ওইটা আমি হাতে নিয়ে রাখতে পারবো না, এই জন্য ছোটটা নিলাম। এটাও 10 কেজি হবে, ওইটা 20 কেজি হবে, অনেক বড়। দেন ভাই, রাখেন। মুড়ি গেছে নাকি? হ্যাঁ শুয়ে দেবি দিদি আরে এই বলে দিন মাথাটা আচ্ছা, ওই যে কালসা পাইতেছে তাজা আছে না? আচ্ছা, দাদা না থাকলে পরে হাসি উঠতো। থাকবি দি হ্যাঁ, একটু দম নিতে দেন। রাত 3:30টার দিকে জাল তোলা শেষ হলো এবং ভালো সাইজের দুটি মাছে অনেকটাই এগিয়ে গেল। খুব খারাপ লাগছে ওই 3টা নৌকার মানুষের জন্য। সবাই পরিবারের জন্য এত কষ্ট করেও যদি খালি হাতে ফিরে যায়, তাহলে তাদের দিনগুলো অনেক কষ্টে যায়। এখন রাত প্রায় 4টা, সবাই নির্ঘুম ও ক্লান্ত, তারপরও মজা করলে বেশ উপভোগ করছেন। নৌকার আনন্দ ও কষ্ট দুইটাই নির্ভর করে মাছের উপর। মাছ আছে তো সব আছে, আর মাছ নেই তো চোখে মুখে অন্ধকার কালো মেঘ। নদীতে নৌকার জ্বালানি যেমন মাছ, তেমনি মানুষের জ্বালানি হচ্ছে চা। 2 রাত হতে চললেও মাত্র 1 ঘন্টা ঘুমিয়েছি। চা খেলে আবার একটু চলতে পারবো। মাছ ধরার আনন্দ নিয়েই শেষ করছি আজকের মতো। আগামী পর্বে সকালের খাবার এবং বাবু মোহন নৌকায় কী কী মাছ ধরা পড়ল সেই গল্পই তুলে ধরবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যারা আগের 2টি পর্ব মিস করেছেন তারা দেখতে পারেন।